সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই সেশনে আমি বলার চেষ্টা করব সেন্ট্রয়েড সম্পর্কে। তো সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র এটা যে কোনো স্ট্রাকচারাল ডিজাইন কিংবা অ্যানালাইসিস করার জন্য সেন্ট্রয়েড সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি কোনো অবজেক্টের সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র বের না করতে পারেন কিংবা এই সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনার ডিজাইন করার সময় অনেক ধরনের ইরর কিংবা ত্রুটি দেখা থেকে যেতে পারে। তো আসুন এই ভর কেন্দ্র বিষয়টা কি তার সংক্ষিপ্ত একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তো সেন্ট্রয়েড হচ্ছে যে কোনো একটা অবজেক্টের কোথায় এর ভর কেন্দ্র, অর্থাৎ ওই ভর কেন্দ্র বরাবর মধ্যাকর্ষণ শক্তি আকর্ষণ করতেছে। মোটামুটি কনসেপ্টটা এরকমই। তো দেখেন যে সহজভাবে বোঝার জন্য আমরা এক প্রকার বাজারে একটা খেলনা দেখতে পাই। তো খেলনাটা অনেকটা দেখতে ঈগল পাখির মতো। তো এই খেলনাটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, কিংবা যদি না দেখে থাকেন তাহলে একটু খোঁজ নিলেই আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো ঈগল পাখিটা এই পাখিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পুরো অবজেক্টের যে ভর কেন্দ্রটা এটা একেবারে তার মুখের যে পয়েন্টটা আছে এখানে নিয়ে আসা হয়েছে। তো যার ফলে যেটা হয়েছে যে সে সমান্তরাল অবস্থায় থেকে কিংবা একটা অবস্থানে থেকে সে যে অবস্থায় থাকুক না কেন, তার মুখে যদি সে কোনো একটা সাপোর্ট পায় তাহলে তার পুরো অবজেক্টটাকে ওই বরাবর ধরে রাখতে সক্ষম হয়। অর্থাৎ সে নিজেকে দাঁড় করানোর জন্য একটা ভর কেন্দ্র কেন্দ্রিক করে এখানে যেহেতু মুখে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই জন্য সে নিচের দিকে আসতে পারতেছে না। অর্থাৎ তার নিচের দিকে মধ্যাকর্ষণ শক্তিটা একেবারে এখানে দেখতে পাচ্ছে যে চিত্রে, এই যে মুখে এসে এখানে আটকা পড়ে গেছে। এজন্য সে তার লেজের দিক থেকে পড়তে পারতেছে না কিংবা ডানার দিক থেকে কাজ হচ্ছে না। হ্যাঁ, একেবারে তার ভর কেন্দ্রটা মুখে এসে আসার কারণে সে কোনো দিক মুভ করতে পারতেছে না। এবং আপনি যদি লেজে হালকা চাপ দেন তাও পড়বে না, কারণ তার ভর কেন্দ্রটা মুখের দিকে আসে। কিন্তু যদি আপনি লেজের দিকে কিংবা ডানার দিকে জোরে চাপ দেন, যখন এর ভর কেন্দ্রটা আপনার ফোর্স দ্বারা চেঞ্জ করবেন, তখনই এটা পড়ে যাবে কিংবা ভর কেন্দ্রের পরিবর্তন হবে। তো যাই হোক, এই ব্যাপারটা এই বিষয়টা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তো এই ভর কেন্দ্রটা আপনার এক একটা অবজেক্টের জন্য এক এক রকম হতে পারে। তো দেখেন এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখানোর চেষ্টা করছি। তো ট্রায়াঙ্গেলের ভর কেন্দ্রটা এক জায়গায় আসছে। আবার এখানে একটা চতুর্ভুজের মতো দেখানো হয়েছে, সেটা আবার আপনার ভর কেন্দ্রটা পরিবর্তন হয়েছে। বাহু চেঞ্জ হলে আপনার ভর কেন্দ্রটা পরিবর্তন হবে। সার্কেল, সেমি সার্কেল, আমাদের যে এখানে একটা অর্ধ উপবৃত্ত দেখতে পাচ্ছেন, প্যারাবোলিক এরিয়া, এটারও ভর কেন্দ্র দেখেন যে একেবারে মিডিল বরাবর যে হবে ব্যাপারটা এরকম না। তো এটারও একেবারে মিডিল বরাবর হবে ব্যাপারটা তা না। ভর কেন্দ্র বের করার যে কিছু নিয়ম, কিছু ফর্মুলা, কিছু ক্যালকুলেশন, এগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তা আজকে এই টিউটোরিয়ালে এই পর্যন্ত। তো থ্যাংক ইউ।